বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর গত আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও ইসলামাবাদ পুনরায় নিজেদের সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে অগ্রসর হচ্ছে বলে মনে করা হচ্ছে। শেখ হাসিনার সরকার গেল 15 বছরে প্রতিবেশী দেশ ভারতকে ব্যাপক সুবিধা দিয়েছে, যার ফলে অন্যান্য দেশের সঙ্গে এ সময় দূরত্ব সৃষ্টি হয়েছে। 8ই আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অন্যান্য দেশগুলোর প্রতি বিশেষ নজর দিয়েছে। ঢাকা ইসলামাবাদের মধ্যে সামুদ্রিক ও সামরিক সম্পর্ক দক্ষিণ এশিয়ার নিরাপত্তার পরিস্থিতিকে নতুন করে বিশ্লেষণ করা হচ্ছে, আর এই বিষয়টি নয়াদিল্লির কৌশলগত স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। গত ডিসেম্বরে মিশরের রাজধানী কায়রোতে এক সম্মেলনের সাইডলাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে সম্মত হন। বাংলাদেশ 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়। তখন থেকেই দুই দেশের মধ্যে সামুদ্রিক যোগাযোগ সীমিত ছিল, কিন্তু সম্প্রতি তা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের সম্পর্কের এক ঐতিহাসিক বরফ গলানোর ইঙ্গিত দেখা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তান থেকে আসা কার্গোর ফিজিক্যাল ইন্সপেকশন বা সরাসরি পরিদর্শনের ওপর আরোপিত পূর্বের বাধ্যবাধকতা বাতিল করেছে। 2025 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে শুরু করবে। বিশ্লেষকেরা বলছেন, এটি দুই দেশের সামরিক সম্পর্ককে আরও মজবুত করবে। এর বাইরে করাচি বন্দরে বাংলাদেশ আমান 2025 যৌথ নৌমহড়ায় পাকিস্তানের সঙ্গে যৌথভাবে অংশগ্রহণ করবে। ভারতীয় বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তান যখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, তখন এই অঞ্চলের সম্ভাব্য নিরাপত্তা হুমকি নিয়ে উদ্বেগ বাড়ছে এবং ভারত এ ধরনের পরিবর্তনগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ভারত মনে করে দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্ক জোরদারের বিষয়টি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে অবনতি হয়েছে। হাসিনা ভারতের সমর্থন পুষ্ট ছিলেন এবং দেশ ত্যাগের পর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ ও কূটনীতিকরা বলছেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্থিতিশীলতা ও নিরাপত্তা হুমকির মধ্য দিয়ে জটিল ভূ রাজনৈতিক পরিবেশ মোকাবিলা করতে হবে। পাকিস্তান এবং বাংলাদেশের নতুন মৈত্রী ভারতের কৌশলগত স্বার্থের ক্ষেত্রে একটি বড় হুমকি সৃষ্টি করছে, বিশেষ করে বাংলাদেশ ও নেপালের মাঝে অবস্থিত পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডরের জন্য, যা চিকেন নেক নামে পরিচিত। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।